জনাব হোসেন গাজী এলাকায় ঘুরছেন, তাকে 16 নম্বর বোতাম টিপে গ্যাস সিলিন্ডার চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এই মুহূর্তে আমাদের এলাকায় এসেছেন, এই এলাকায় আপনাদের সঙ্গে পরিদর্শন করছেন, আপনাদের সঙ্গে পরিচয় করছেন জনাব হোসেন গাজী, তাকে 16 নম্বর বোতাম টিপে গ্যাস সিলিন্ডার চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। সাথী ও বন্ধুগণ, যাদবপুর লোকসভা কেন্দ্রের 8 লোকসভা নির্বাচনে দেশ বাঁচাও সামাজিক কমিটি সমর্থিত নির্দল প্রার্থী বিশিষ্ট সমাজসেবী ও প্রতিবাদী কণ্ঠ জনাব হোসেন গাজী এই মুহূর্তে এই এলাকায় ঘুরছেন, আপনাদের সাথে পরিচিত করছেন, তাকে 16 নম্বর বোতাম টিপে গ্যাস সিলিন্ডার চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার। সঙ্গে পরিচয় করছেন। বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের এই বাজারে এই এলাকায় ঘুরছেন দেশ বাঁচাও সামাজিক কমিটি সমর্থিত যাদবপুর লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী জনাব হোসেন গাজী এলাকায় ঘুরছেন, তাকে 16 নম্বর বোতাম টিপে গ্যাস সিলিন্ডার চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এই মুহূর্তে আমাদের এলাকায় এসেছেন, এই এলাকায় আপনাদের সঙ্গে পরিদর্শন করছেন, আপনাদের সঙ্গে পরিচয় করছেন জনাব হোসেন গাজী, তাকে 16 নম্বর বোতাম টিপে গ্যাস সিলিন্ডার চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। প্রচারের শেষ মুহূর্ত বলতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, শেষ মুহূর্তে কতটুকু বুঝলেন? দেখুন, আমি শুরু সবার শেষ প্রান্তে থেকে আমরা প্রচারে নেমেছি। আমরা অল্প সময় পেয়েছি, অল্প সময়ের মধ্যে আমরা যা মানুষের সাড়া পাচ্ছি তাতে খুব ভালো রেজাল্ট হবে। দেখুন, এই যাদবপুর লোকসভা কেন্দ্রের 16 জন ক্যান্ডিডেট, সবাই তো বলছে জিতবে, জিতবে কিন্তু একজন, বাকি 15 জন কিন্তু হারবে, জিতবে একজন। ফলে সবাই আশাবাদী, সবার সঙ্গে আমিও আশাবাদী যে আমার একটা ভালো রেজাল্ট হবে। আমার আরেকটি বক্তব্য হলো, আপনাদের কাছে অনেকে বলে আমি জিতলে কাজ করতে পারি আর না জিতলে কাজ করতে পারি না, মানুষের একটা বোকা বানানোর পরিকল্পনা। কিন্তু ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী এবং পলিটিক্যাল পার্টির যে সংবিধান অনুযায়ী যদি একজন সেকেন্ড পজিশন লিডার অফ পজিশন লিডার এবং থার্ড পজিশন লিডার পজিশন সেও কিন্তু কাজ করতে পারে, তার যদি কাজের পদ্ধতিটা জানা থাকে, রাজনৈতিক আইন কানুন জ্ঞান যদি তার মধ্যে থাকে, সে নির্বাচিত হলে যেমন একজন এমপি সে তার খুশি মতো চলে, আর তার বিরোধী দল যারা থাকে সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, ফোর্থ পজিশন, 16 জন ক্যান্ডিডেটের মধ্যে পরপর 4টে প্রার্থী, তাদের পরপর যে ভোট, সেই ভোট সংখ্যা অনুযায়ী ওই নির্বাচিত সাংসদের সমস্ত দুর্নীতি, সমস্ত অন্যায় এবং সমস্ত রকম আত্মসাতের কাজগুলো তার কিন্তু ঘুম বন্ধ করে দিতে পারে। সেটা বর্তমানে আমি দেখেছি। এর আগে অনেকগুলো এমপি যাদবপুর থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টে গেছেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সোনারপুর, উত্তর দক্ষিণ, বারুইপুর, পূর্ব পশ্চিম, ভাঙড় এবং জয়নগরের 6টা অঞ্চল, একটাও জায়গা বলতে পারবে না, ইভেন যাদবপুর এবং টালিগঞ্জের একটা ভোটার বলতে পারবে না যে আমাদের জন্য ওই এমপি কোনোদিন পার্লামেন্টে গিয়ে আমাদের বিষয়টা বলেছে, কোনো বিডিও এসডিও কখনো গিয়ে আমাদের সমস্যার কথাটা বলেছে। যাদবপুর লোকসভার কেন্দ্রের মধ্যে প্রচুর অসহায় মানুষ আছে, যেমন বেকার সমস্যা হাহাকার বাড়ছে, যেমন প্রতিবন্ধী মানুষ, বিধবা মানুষ, বেওয়া মানুষ, ক্ষুদ্র ব্যবসা, ছোট ব্যবসা, শ্রমিক মানুষ, অটো চালক, রিক্সা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী, রাস্তায় সবজি ব্যবসায়ী, এই সংখ্যা মানুষের জন্য যে এর আগে যত এমপি তারা তো ভাবেনি। বর্তমান যারা 15 জন ক্যান্ডিডেট, আমি হোসেন গাজী আমাকে বাদ রেখে এই 15টা সাংসদ যারা নির্বাচিত হওয়ার জন্য আশা নিয়ে দাঁড়িয়েছে ভোটে, ওদের কাছে আমার একটাই প্রশ্ন, একজনও ক্যান্ডিডেট বলুন, সে সৃজন ভট্টাচার্য, সে শাহিনী ঘোষ, সে আপনার অনির্বাণ গাঙ্গুলি, সে যে কেউ হোক, তারা বলুক যে আমরা ভোটে দাঁড়ানোর আগে যাদবপুরে ভোটারদের জন্য 1 টাকার বেনিফিটের জন্য কোনো ডিএম, এসপি এবং মুখ্যমন্ত্রী, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, কোনো প্রশাসনিক দপ্তরে কখনো গেছি। আমি দেখেছি 2003-এর ভয়ঙ্করী বন্যা, আমি দেখেছি 2008-এর বন্যা, আমি দেখেছি 2009-এর ভয়ঙ্করী আমফানের এই আইলার ঝড়, আমি দেখেছি আপনার 2016-য়, আমি দেখেছি লকডাউনের মধ্যে কি হাহাকার এবং আমফান ঝড়ে তারা কেউ কোনো ঋণ যাদবপুরের ভোটারদের জন্য কোনো সমস্যার বিষয় নিয়ে তারা আগে বাড়িনি। আজকের ভোট এসছে সুবিধাবাদীর জন্য, এসে বসে ভাই লুটে বেটে খাই, ক্ষমতা বহাল রাখার জন্য তারা একটা টিকিট নিয়ে দাঁড়িয়ে গেছে মানুষের ভোট দিয়ে বোকা বানানোর জন্য। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলি যে ওরা একটা অঙ্ক কষে, যত মূর্খ হবে, যত বেকার হবে, যত অশিক্ষিত হবে, যত আয়লা লায়লা বুলবুলি তুফান হবে, যত লকডাউন হবে, যত খরা হবে, তত এদের রাজনীতি করতে সুবিধা হবে। যদি বলে কারণ তার জন্যই ওরা মানুষকে বোকা বানিয়ে ইংরেজি 6, একজন রহিম হেঁটে যাচ্ছে বলছে ভাই এটা কয় রে, বলছে এটা 6, পেছন দিয়ে আব্দুল আসছে ওই মাথাটা উপরে তুলে দেয়, বলছে এটা কয়, বলছে 9, লাগাও ঠেলা তোমরা 6 আর 9 ঝগড়া করো। সুভাষকে দেখাচ্ছে এটা 6 আর শ্যামলকে দেখাচ্ছে 9, এইভাবে গন্ডগোল পাকিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে।
এই বর্তমান সমাজ ব্যবস্থায় ক্যান্সার কি রোগ, তার থেকে ভয়ঙ্কর এই রোগ হলো রাজনৈতিক হিংসা। এই ক্যান্সার হলে তবু ট্রিটমেন্ট করা যায়, কিন্তু হিংসা এমন একটা জিনিস, এমন একটা রোগ যে ইন্টারনেটের যুগে এখান থেকে ফোনে হ্যালো বলে সারা বিশ্বে কথা হয়, কিন্তু হিংসা রোগের কোনো ওষুধ নেই। আর সেই হিংসার বিষ ছড়াচ্ছে এই বিজেপি, এই তৃণমূল, এই সিপিএম। এরা নিজেদের ক্ষমতা টিকে থাকার জন্য মানুষকে এই বিভ্রান্ত করছে। আমি এই জায়গায় দাঁড়িয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের আপনাদের মাধ্যমে প্রত্যেকটা শুধু ভোটার নাগরিকদের কাছে একটা আবেদন রাখবো যে আপনারা এতদিন পর্যন্ত একরকম চিত্র দেখেছেন, একটিবারের জন্য আমার 16 নম্বর বোতাম টিপে গ্যাস সিলিন্ডার চিহ্নে ভোট দিন। আমি নির্বাচিত হলে যে কাজ করব সেটা তো আপনারা বুঝতেই পারবেন, সারা বাংলার ইতিহাস তৈরি করে দেবো। নাম্বার 1, নাম্বার 2, আমি জিতলাম না যাদবপুর লোকসভা কেন্দ্রে 24 লক্ষ ভোটার, 24 লক্ষ ভোটারের ভিতরে যদি আমি 1 লক্ষ ভোটার পাই, আমি আপনাদের সাথে দায়িত্ব নিয়ে বলছি, যে নির্বাচিত হোক না কেন, যে এমএলএ 7টা বিধানসভার মধ্যে, সেই এমএলএ আর এমপি তাদের কিন্তু ঘুম আমি হারাম করে দেবো। কারণ প্রত্যেকটা বুথে সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমি যদি 200 উপরে ভোট পাই, আমি দায়িত্ব নিয়ে বলছি সেখানে মিনিমাম একটা করে বুথে সেখানে 20 জন আর বেকার সমস্যার সমাধানের জন্য আমি ভূমিকা নেব। কোন সরকারি না হলে বেসরকারি ভাবে তাদের 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ডিউটি করে মাসে ন্যূনতম 15,000 টাকা রোজগার করতে পারে, সেই ব্যবস্থা আমি দায়িত্ব নিয়ে করতে পারবো। কারণ আমরা এই পর্যন্ত যতগুলো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আমরা তাদের আমাদের সীমিত ক্ষমতা নেই তিরপল, খাবার, ঔষধ এবং সমগ্র অর্থ সহ নিয়ে তাদের কাছে পৌঁছেছি। কোন সরকারের কাছে আমরা দ্বারস্থ হইনি এবং সরকারের ভুল ত্রুটি নিয়ে একাধিকবার আমি এসডিও, বিডিও থেকে শুরু করে ডিএম থেকে এসপি থেকে রাজ্যপাল থেকে মুখ্যমন্ত্রী থেকে শেষ দপ্তর পর্যন্ত দৌড়েছি। ফলে আমার সেই আশা মানুষ বিভিন্ন ইন্টারনেটে বা পেপার পত্রিকার মধ্যে যা আমার দেখেছে, তাতে করে আমি এই অল্প প্রচারের মধ্যে দিয়ে আজকের ভালো জায়গায় করতে পারবো। মানুষের কাছে আমি আশাবাদী এবং সেই নিয়ে তৃণমূল, বিজেপি, সিপিএম সবাই আতঙ্কিত রয়েছেন যে হোসেন গাজী আমাদের বড় ভোগ কাটবে। একবার সিপিএমও ভয় পাচ্ছে, বিজেপি ভয় পাচ্ছে, তৃণমূলও ভয় পাচ্ছে। এই জায়গা দাঁড়িয়ে আমি কাউকে শত্রু মনে করি না। আমি মনে করি তাদের রাজনৈতিক অনেক ভুল ছিল, সেই ভুলটা সংশোধন করার জন্য যাদবপুরের মানুষ এবার পারবে, এই দলতন্ত্র দাপট ভেঙে স্বাধীন মানুষ বাঁচবে, এই আশা নিয়ে আমি এগিয়ে চলেছি। ঠিক আছে। দেখবেন দাদা, আমার 16 নম্বর বোতাম গ্যাস সিলিন্ডার প্রতীক। যাদবপুর কেন্দ্রের আমি নির্দল প্রার্থী, 16 নম্বর বোতাম আমার গ্যাস সিলিন্ডার প্রতীক। দাদা দাদা একটু দেখবেন আমার গ্যাস সিলিন্ডার প্রতীক, 16 নম্বর বোতাম যাদবপুর কেন্দ্রের আমি নির্দল প্রার্থী। দাদা একটু দেখবেন।